আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন তিন শ্রেণীর মানুষ যাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী হত্যা করার কথা বলা হয়েছে এবং কোন তিনটি পাপের কারণে তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, আমরা আজকে আলোচনা করব এ বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে একটি কথা বলে রাখছি, যে তিনটি কারণে এদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, এই তিনটি পাপের শাস্তি এবং এদের মৃত্যুদণ্ড কার্যকর করবে যে দেশে ইসলামী আইনের প্রচলন রয়েছে এবং যে দেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রচলন রয়েছে শুধুমাত্র তারাই। তো চলুন জেনে নেওয়া যাক। 1 নাম্বার, যদি কোনো মুসলমান মুসলিম কান্ট্রিতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করার কথা বলা হয়েছে এবং এটি কোরআনের আইন এবং এই আইন দিয়ে তার বিচার কার্য পরিচালনা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। এটি গেল 1 নাম্বার। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে ওই ব্যক্তিকেও হত্যা করে ফেলতে বলা হয়েছে ইসলামী শরিয়া আইনে। এটাকে বলা হয় কেসাস। যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার বদলে তাকেও হত্যা করতে হবে এবং এই বিচার কার্য পরিচালনা করবে মুসলিম রাষ্ট্রের বিচারকগণ যে দেশে ইসলামী আইনের প্রচলন রয়েছে। 3 নাম্বার, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি শ্রেণী। উপরোক্ত 2 শ্রেণীও গুরুত্বপূর্ণ, তবে এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বিবাহ করার পরে কোনো নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে ইসলামী আইন অনুযায়ী হত্যা করার কথা বলা হয়েছে। বিবাহ করার পরে বলতে এখানে বোঝানো হয়েছে যদি কোনো বিবাহিত পুরুষ নিজের স্ত্রী ব্যতি রেখে অন্য কারোর সাথে যৌনকর্মে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করার কথা বলা হয়েছে। যদি কোনো নারী নিজের স্বামী বাদে অন্য কোনো পুরুষের সাথে অবৈধভাবে যৌনকর্মে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করার কথা বলা হয়েছে ইসলামী শরিয়া আইনে। এই 3 শ্রেণীর মানুষকে ইসলামী শরিয়া আইনে হত্যা করার কথা বলা হয়েছে। এছাড়া মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো অন্য কোনো আইন কোরআনে নেই। এই 3 শ্রেণীর মানুষকেই হত্যা করার কথা বলা হয়েছে এই 3টি পাপের কারণে। এবার চলুন জেনে নেওয়া যাক এই 3টি পাপ থেকে কি ক্ষমা পাওয়া যাবে, মৃত্যুদণ্ড থেকে কি বাঁচা যাবে এ বিষয় সম্পর্কে। উপরোক্ত 3 শ্রেণীর 2 শ্রেণীর মানুষের বাঁচার সুযোগ আছে। প্রথম শ্রেণী, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে, কোরআনের বিধানকে অস্বীকার করে, ইসলামকে না মানে মুসলিম হওয়া সত্ত্বেও, তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে তার বাঁচার সুযোগ আছে। কিভাবে? তাকে 1 সপ্তাহ সময় দেওয়া হবে। এই 7 দিনে তাকে বলা হবে তুমি তোমার ভুল স্বীকার করো এবং তওবা করে ফিরে আসো। তোমার হাতে 7 দিন সময় আছে। এই 7 দিনের ভিতরে তুমি তোমার পাপের কথা আল্লাহ তাআলার কাছে স্বীকার করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং প্রকাশ্যে বিচারকদের সামনে তুমি বলো যে আমার ভুল হয়েছে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সে যদি বলে যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি যেটা বলেছি সেটা ভুল ছিল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলের জন্য, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, তাকে মুক্ত করে দেওয়া হবে। এটি গেল 1 নাম্বার। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করেছে। তার পরিবারের লোকজন যদি বলে যে তুমি আমাদের পরিবারের একজনকে হত্যা করেছো, আমার ভাইকে হত্যা করেছো, আমার বোনকে হত্যা করেছো বা আমার সন্তানকে হত্যা করেছো, যাও আমরা তোমাকে ক্ষমা করে দিলাম, আমরা তোমাকে হত্যা করব না। সে যাকে হত্যা করেছে তার পরিবারের লোকজন যদি বলে যে তুমি আমাদের পরিবারের লোককে হত্যা করেছো, আমরা তোমাকে হত্যা করব না, আমরা তোমাকে ছেড়ে দিলাম, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলে ওই ব্যক্তির বেঁচে যাওয়ার সুযোগ আছে এবং ওই ব্যক্তিকে ইসলামী আইন অনুযায়ী হত্যা করতে হবে না এবং তাকে মুক্ত করে দিতে হবে। এটি গেল দ্বিতীয় শ্রেণী। কিন্তু 3 নাম্বার শ্রেণী যারা, তাদের মাপ পাওয়ার বা ক্ষমা পাওয়ার কোনো সুযোগই নেই। তারা হচ্ছে যারা বিবাহের পরে অবৈধভাবে অন্য কারোর সাথে যৌনকর্মে লিপ্ত হয়। স্বামী তার নিজের স্ত্রী ছাড়া, স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে যদি যৌনকর্মে লিপ্ত হয় তাহলে তাদের পৃথিবীতে বাঁচার কোনো সুযোগই নেই, কোনো রাস্তাই নেই। একটি উদাহরণ দিচ্ছি। একবার এক মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী থাকা অবস্থায়ও আমি অন্য পুরুষের সাথে জেনা করেছি এবং আমি অনুতপ্ত হয়েছি, আমাকে বিচার করে দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। ওই মহিলা আবারও বললেন, আমি অন্যায় করেছি, আমি জেনা করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমার বিচার করে দিন। 3 বার বলার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জেনা করার কারণে তুমি কি গর্ভবতী হয়েছো? তখন মহিলা বলল যে জি, আমি জেনা করার কারণে গর্ভবতী হয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সন্তানকে পৃথিবীতে আসতে দাও, সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। তখন ওই মহিলা ফিরে চলে গেলেন এবং এর বেশ কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাচ্চা নিয়ে ওই মহিলা আসলেন এবং বললেন, এবার আমার বিচার করে দিন, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি 2 বছর পর্যন্ত এই বাচ্চাকে দুধ পান করাও এবং এর দুধের হক পূরণ করো, এরপর তুমি আসো। 2 বছর পর ওই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার কোলের বাচ্চার হাতে একটি রুটি দিয়ে এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চা এখন আর দুধ খায় না, সে রুটি খাওয়া শিখে গিয়েছে, আপনি আমার বিচার করে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এই মহিলাকে মাঠের মধ্যে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্ত খনন করো এবং তাকে ওই গর্তের মধ্যে নামিয়ে দাও এবং 4 দিক থেকে ইট ঢেল পাথর মেরে একে হত্যা করে ফেলো। তাই করা হলো
মহিলাটিকে মাঠে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত তাকে মাটির ভিতরে গেড়ে দেওয়া হলো এবং চারদিক থেকে সাহাবীরা তাকে পাথর মারতে শুরু করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাথর ওই মহিলার মুখ বরাবর ছুঁড়ে মারলেন, মুখ ফেটে রক্ত ফিনকে দিয়ে বেরিয়ে এলো। এই রক্ত এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামায় লাগলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ভৎসনা করতে লাগলেন, ছি ছি, জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। এভাবে তিনি ওই মহিলাকে ভৎসনা করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন এবং বললেন, হে খালিদ, থামো। এই মহিলা এত তওবা করেছে, তার তওবা যদি গোটা পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বা সমস্ত মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে। হে খালিদ, তুমি তাকে ভৎসনা করো না। এই কথার দ্বারা, এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝালেন, জেনা করার পরে যদি কেউ তওবা করে তার গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু তার বিচার কখনো মাফ হবে না, তাকে হত্যা করতেই হবে। সুতরাং বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয় অন্য কোনো পুরুষের সাথে বা অন্য কোনো নারীর সাথে, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নেই। এই তিন শ্রেণীর মানুষকে ইসলামী শরিয়া হত্যার হুকুম দিয়েছে। দুই শ্রেণীর মানুষের বাঁচার সুযোগ আছে, এক শ্রেণী মানুষের বাঁচার কোনো সুযোগ নেই, আর তারা হলো বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হয়, তাদের পৃথিবীতে বাঁচার কোনো সুযোগই নেই। তবে হ্যাঁ, এই আইন বা এই বিধান শুধুমাত্র সেই সব দেশেই প্রযোজ্য হবে যে দেশে ইসলামী আইন বাস্তবায়ন হয়েছে বা ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন হয়েছে। যেহেতু এটি কোরআনের আইন, সেহেতু এটি কোরআনিক শাসন ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই তিনটি বিধানের কোনো একটি বিধানও কোনো ব্যক্তি বা গোষ্ঠী কার্যকর করতে পারবে না। এটি কার্যকর করবে যে দেশে ইসলামী আইন ব্যবস্থা চালু আছে সে দেশের সরকার। এখন অনেকের মনে এই প্রশ্নটি থাকতে পারে, ভয় পাচ্ছেন, আমার দ্বারা তো এরকম গুনাহ হয়ে গিয়েছে, তাহলে আমি এখন কি করব? যদি গোপনে কোনো পাপ করে থাকেন, আল্লাহ তাআলার কাছে গোপনে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। রাতে উঠে 2 রাকাত নামাজ পড়বেন, জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যতই এই পাপের সাক্ষী আপনি বাড়াতে থাকবেন, আপনার পাপ ক্ষমা হওয়া ততই কঠিন হয়ে যাবে। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা উপরোক্ত 3টি পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।